আপনার অর্ধাঙ্গ আপনার হাজব্যান্ড বা আপনার গৃহকর্তা। আপনার সে কর্মস্থল থেকে যখন বাসায় আসবে তখন আপনার প্রথমে যে কাজটি করণীয়, প্রিয় বন্ধুরা, অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রিয় আপুরা, আপনার স্বামী কর্মস্থল থেকে যখন বাসায় আসবে তখন আপনার যেটা করণীয়, আপনি দরজাটা খুলে অবশ্যই সুন্দর একটা মনোমুগ্ধকর হাসি দিবেন এবং তাকে বসাবেন, তাকে ফ্রেশ হতে সাহায্য করবেন, এক গ্লাস পানি পান করাবেন, সামর্থ্য থাকলে শরবত। তারপরে তার গোসলের পরিবেশটা তৈরি করে দিবেন এবং গোসল করে সে যখন ফ্রি হয়ে এসে বসবে তখন নিজ হাতে খাবারগুলো বেড়ে পাশে বসে পরিবেশন করবেন। প্রিয় বন্ধুরা, ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো কোনো আপুরা করে থাকে না। দেখা যায় যার যার মতো তার তার কাজ করতে থাকে। এজন্যই আমাদের পরিবারে ভালোবাসার অনেক ঘাটতি হয়, সংসার সাজাতে অনেক বাদ্য বাজে, যেটা আসলে কোনো মানুষের এই জীবনটা সুখের বিষয় হতে পারে না। তাই যেটা অবশ্যই করণীয়, আপনি আপনার স্বামীকে এক্সট্রাভাবে যদি টেক কেয়ার করেন তাহলে সেই স্বামী আপনার প্রতি খুব আকৃষ্ট থাকবে এবং ভালোবাসা বিলীন করে দিতে থাকবে এবং আপনাকে সে ভরসাবান একজন ব্যক্তি হিসেবে মনে করা শুরু করবে। তখন কিন্তু আপনার স্বামী আপনার জীবন থেকে হারিয়ে যাওয়া বা আপনাকে ঠকানোর মতন কোনো ঘটনা ঘটবে না। প্রিয় বন্ধুরা, একটা নারী তার সংসার সুখের হবে সেই চাবিকাঠি পুরোটাই একটা নারীর হাতে। আপনি যদি চান আপনার সংসারকে সাজাতে তাহলে আপনি সাজাতে পারবেন। হ্যাঁ, অভাব অনটন পৃথিবীতে প্রতিটা মানুষের কাছেই আছে, প্রতিটা পরিবারেই আছে। কিছু না কিছু বিষয় নিয়ে, কিছু না কিছু সিস্টেম নিয়ে অভাব মানুষের জীবনে বিরাজমান, সৃষ্টির শুরু থেকে এ পর্যন্ত আছে এবং থাকবেও ভবিষ্যতে। কিন্তু কোনো সম্পর্কের অভাব এটা কিন্তু পৃথিবীতে দেয়নি। আর এই অভাব যেটা সৃষ্টি হয় সেটা কিন্তু আমরা আমাদেরটা সৃষ্টি করি। তাই আপনি যদি আপনার সুন্দর একটা পরিবেশ চান তাহলে অবশ্যই আপনার প্রথম কাজটি হলো আপনার স্বামীকে নিয়ে আপনি সব সময় একটা সুন্দর সম্পর্কে আবদ্ধ থাকবেন। তাহলে দেখবেন আপনাদের ভিতরে সুখের কোনো সীমা থাকবে না এবং আপনাদের সুখের উপর আপনার সন্তানের ভবিষ্যতও এগিয়ে যাবে। যদি আপনাদের ভিতর কোলাহল থেকে থাকে তাহলে আপনাদের সন্তানদের মন মানসিকতাও কখনো ভালো থাকবে না, কোনো দিকেই তারা সঠিকভাবে ফোকাস দিতে পারবে না। আর এর জন্য কিন্তু দায়ী আপনারাই। তাই একজন স্ত্রী, একটি মেয়ে একটা সুন্দর সমাজ, পরিবার, দেশ সব গঠন করতে পারে। কারণ প্রত্যেকটা পর্যায়ে, প্রত্যেকটা ক্ষেত্রে যে পুরুষগুলো কাজ করে থাকে সেখানের পিছনে কিন্তু নারী প্রেরণাদায়ক। তাই প্রিয় বন্ধুরা, প্রিয় আপুরা, অবশ্যই আমার ভিডিওর কথাগুলো যদি ভালো লেগে থাকে, জীবনের সাথে যদি তাল মিলিয়ে চলতে চান তাহলে আমার কথাগুলো একটু মেনে নেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।